শীতকাল প্রায় শেষ, বসন্ত পড়ে গেছে, ফাগুনের শুরু। গাছে এখনো খেজুরের রস, গাছিরা মনে হয় ঘন্টাখানিক আগেই কেটে গেছে, টপ টপ করে রস পড়ছে। এই দৃশ্য বছরে একবারই আসে গ্রাম গ্রাম বাংলার এই রূপসী দৃশ্য। রসটা খুবই টাটকা, খুব মিষ্টি এই গাছের রস। আমাদের গ্রামের গাছেরা খেজুর গাছ কাটে ভোরবেলায়, সন্ধ্যার সময় এই রস আবার ঝেড়ে নিয়ে যাবে। বন্ধুরা নমস্কার, নতুন একটা আমার গ্রাম বাংলা একটা ব্লগ নিয়ে এলাম। এটা সব বাকস গাছ, অনেকেই চেনেন হয়তো, কিন্তু বাকস গাছের পাতা যে এত উপকার, সর্দি কাশি মানে রস করি একটু মধু দিয়ে খেলেই ভীষণ উপকারিতা পাওয়া যায়। বাকস গাছের পাশে আবার বুজ গাছও তো ভালো পাতা। এই যে একটা পাতাও ছিল না, নতুন পাতা গজাইছে। শীতের সময় সব পুরনো পাতা ঝরে গেছে। আর এই গাছে যে কি বুঝ হবে না ছেলে মেয়েরা, এই যে বৈশাখ মাসে মানে ছেলে মেয়েরা সবাই আর একটা বড় গাছ সেটা কেটে ফেলেছে। তা সে বুঝ যে কি সুন্দর লাগে, একেবারে সে জামের মতন টসটসি পাকা মিষ্টি। দেখো ওরা এই একটা খেজুর গাছে কাটিছে, তা খেজুর গাছে তো ভালোই রস আসছে এখনো। শীত শেষ শেষ মানে গাছে খুবই রস হয়। এই ধান, কি সুন্দর ধান গাছের চারাগুলো বেশ ভালো গোছ লেগে গেছে, এই আরো বড় হবে। আমার বাবা নেই, তা কি করি বসবো। আমার বাবা আমার প্রত্যেক বছর ধান লাগাই দিত। পাশের বাড়ির দিদিরা ধান লাগাইছে আর ধান গাছ কাটা দেখি না, আমার বাবার কথা খুবই মনে পড়তেছে বন্ধুরা। আমার প্রত্যেক বছর 30 মন 20 মন করে ধান আমার বাবা ধান লাগাই দিয়েছে। ভালো ধান হবে না, ধানের চেয়ারা ভালো। দেখো আমি কুকুরিটা কিরকম ছুটতেছে, ওই কুকুরেরা মারামারি করতেছে। ভালো ধান হয়েছে না বন্ধুরা? আপনাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো, আমাদের গর্ব, আমাদের গ্রামের গর্ব, সেটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে আসুন। সজনে গাছে বেশি একটা সজনের ফুল হয়নি, গাছারই বাহার। এই গাছে বেশি সজনে হবে না। এই গাছটা আমাদের বাড়ি থেকে ডাল নিয়ে লাগাইলো। আমাদের বাড়ির গাছের ডাল। বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু সেই আমাদের গর্ব করে বলার মতন সেই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের ধারে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের মানে গ্রামের এটাই ঐতিহ্য। এই নদীর ধারে সবাই বিকালবেলায়, সন্ধ্যার সময়, সকালবেলায় মানে সবাই আসে, ঘুরতে আসে। আর এসে কৃষ্ণচূড়া ফুল গাছ, সেই কৃষ্ণচূড়া ফুল গাছ দেখে মনে পড়ে গেল। কৃষ্ণচূড়া ফুল গাছে এখনো ফুল আসেনি, কিন্তু বসন্ত এসে গেছে। ফুল গাছে ফুল একেবারে ভরে যায়, কৃষ্ণচূড়া গাছে লাল হয়ে যায়। সেই বসন্ত এসে গেছে, যেমন কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে গাছটা নদীর ধারে। কিন্তু এখনো হয়নি, কিন্তু হবে না। নদীতে জল নেই, তারপরও সূর্যটা পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে চলে গেছে। সকালে পূর্ব দিকে আমাদের নদীর ঘাটে আসলে সূর্য পূর্ব দিক থেকে উঠা দেখা যায়, আবার নদীর ঘাটে আসলে সূর্য পশ্চিম দিকে ডোবাটাও দেখা যায়। দেখেন কি সুন্দর ভিউ, ভালো লাগছে দেখতে। আর সূর্যের আলোটা কাদার পরে পড়েছে, চিকচিক চিকচিক করে, মনে হচ্ছে যেন রূপোর মতন চিকচিক করছে। দূর নদীর ওই পারে কিরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর ছবির মতন গ্রাম। আমাদের কপোতাক্ষ নদ, দেশে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এটা আমাদের গ্রামের ঐতিহ্য। আসি বসি, ভালোই লাগে। আজকে নদীর পরে কেউ নাই, একটু পরেই ভরে যাবে না।
এটা কি গাছ জানো? এটা হচ্ছে বাবলা গাছ। এই গাছেও ফুল ফোটে। বাবলা গাছেও ফুল ফোটে? হ্যাঁ ফুল ফোটে, কিন্তু এখন এই তো ফুটবে না, এখন এই বসন্তর সময় সব গাছে ফুল ফোটে। এই আর কয়দিন পরে ফুল ভরে করি আইছে, কেবল ফুলের কেবল করি, নতুন পাতা গজাচ্ছে। এই আস্তে আস্তে ফুল ফুটবে না। বাবলা গাছে কিন্তু আর কাটা থাকে, নদীর পাড়েই হয়। নদীর পাড়ে এই চেকুন বড়ি দিয়ে বন্ধুরা আমরা হেঁটে, এক পাশে নদী আর এক পাশে পদ্মা, এই হেঁটে আমরা যাচ্ছি দুজনে। এখানে অনেক স্মৃতি আছে আমার, আমার বিয়ের পরের অনেক স্মৃতি আছে। এই জায়গায় যে আমি কি খেলা করেছি, সৌরভ, সুমন, চিরন, এদের সাথে আমি খুব খেলা করেছি। এখন নদী বুঝে গেছে। আমার যখন বিয়ে হইলো তখন এই নদী মানে খুব মানে দাপট ছিল এই নদীর একটা। এই 15 বছর এই নদী আসছে, বুঝে গেছি। এই জায়গায় আমরা, এখানে গাছ ছিল, নারকেল গাছ ছিল, তারপর বাবলা গাছ ছিল, শিশু গাছ ছিল, সুপুরি গাছ ছিল, খেজুর গাছ ছিল। গাছের থেকে খেজুর পাড়তাম আমি, ছেলে মেয়ে খাতাম। এটা হচ্ছে পদ্মা। এখন ধান চাষ করেছে, এখানে মাছও চাষ করে, ধানের ক্ষেত। মামি এই পর্দাটা নিয়ে যেন কি ছিল ওটা? এ কি আর বলবো, ভূত পেতনি। এখনো আমরা সবাই মনে করতাম এই পর্দাটাতে ভীষণ ভয়, পেতনির ভয়তে আমরা আসতাম না একা একা। পেতনি বলে কি আছে কিনা জানি না, কিন্তু বন্ধুরা কিন্তু আমরা ভয়তেই আসতাম না। এখন কোনো ভয় নেই আর। আমি এই সেই পরীরা এক রাত্রি কাটালো সেই পর্দার ভিতরে, হ্যাঁ, একটা হ্যাঁ, পর্দা এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা গল্প, আমরা তো জানি না। পর্দাটা কিন্তু অনেক দূর দূরান্ত ছিল কিন্তু। হ্যাঁ, শ্বশুরবাড়ি এসে শুনেছি, এর আগে তো আমি জানতামই না যে এখানে একটা পদ্মার আছে। এই কপোতক্ষণ আর জানতাম, কিন্তু পদ্মা আছে কিনা তা জানতাম না। কিন্তু কপোতক্ষণটা এখন শুকাই গেছে, ভালো লাগে না, মাঝে মাঝে আসি। এখন তো দেখা যাচ্ছে ভাটা, তো জোয়ারের সময় খুব ভালো লাগে দেখতে। দেখো আর সূর্যটা কি সূর্য সুন্দর ডোবাটাও দেখা যায়, মনে হচ্ছে কুয়াকাটা। আমাদের এই নদীর একটা মাহাত্ম এত ভালো, কি আর বলবো। আগেও বলেছি যে কিনা সূর্য উঠাও দেখা যায়, সূর্য ডুবাও দেখা যায়। তাহলে আমরা কোন এই গ্রামটারে আমরা গর্ব না বলি পারি। আমাদের গ্রামে কতক্ষণ হচ্ছে ঐতিহ্য। আর গ্রামটার নাম আছে আকরঘাটা, 82 গ্রাম। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার নামটা আছে ফুলতলা। এখানে নাকি আগে অনেক ফুল গাছ ছিল, কিছু ফুল গাছই ছিল মেলা, এই একটাই মাত্র আছে। এখনো ফুল ফুটেনি বন্ধুরা, ফুল যখন ফুটবে তখন আপনাদের সবাইকে দেখাবো। বন্ধুরা, আমার এই গ্রামটা যদি আপনাদের ভালো লাগে, আমার শ্বশুরবাড়ির গ্রাম মানে আমার গ্রাম, এই গ্রামটা যদি আপনাদের সবার ভালো লাগে, দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য, আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। সবাইকে নমস্কার।